আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সাথে রয়েছি অ্যাডমিন। ভিডিওটি শুরু করবার পূর্বে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমরা প্রপার অ্যাকিউরেট ভিডিও দেব সেটা আপনাদের কাছে পৌঁছাতে পারে। আজ আমরা চলে এসেছি আগামী 31শে ডিসেম্বর বর্ষ শেষ এবং 1 জানুয়ারি 2026 বর্ষ শুরুর দিনে আবহাওয়া পরিস্থিতি উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমে কীরকম থাকতে চলেছে সেই বিষয়ে আলোচনা করতে। এই আলোচনাটি তাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে অর্থাৎ 28শে ডিসেম্বর আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কোথায় কীরকম আছে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতেরও বিভিন্ন এলাকাতে তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে, 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। কিন্তু এই পরিস্থিতি আগামী 31শে ডিসেম্বর কেমন হতে চলেছে? আদৌ কি সিকিমে বরফ পড়বে? দার্জিলিংয়ে কি বরফ পড়বে? নাকি পশ্চিমবঙ্গে আরও ঠান্ডা বাড়বে? উত্তর পূর্ব ভারতের শিলংয়েই বা কী হবে? মেঘালয়তে কি হবে? আসামে কি হবে? সেটাই আমরা এখন দেখতে থাকবো, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করে দেখি যে উত্তর পশ্চিম দিক থেকে, মাফ করবেন, উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস, সেই উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস, সেই ঠান্ডা বাতাস কিন্তু এখন পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি অঞ্চল এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে বিহারের বিস্তীর্ণ প্রান্তে, উত্তর প্রদেশেরও বিস্তীর্ণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দরুন এই যে দেখতে পাচ্ছেন পাটনা, গয়া, হাজারিবাগ, সিংরাউলি, গোরক্ষপুর বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ উত্তরের বিশাল সমভূমির বিস্তীর্ণ প্রান্তে কিন্তু তাপমাত্রা প্রায় 12-13 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বাতাস প্রায় 6 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ প্রবাহিত হচ্ছে, যার দরুন কিন্তু কোনো কোনো জায়গাতে আবার 8 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতেও কিন্তু প্রবাহিত হচ্ছে, যেটা ইন্ডিকেট করছে যে এখানে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো রকম ঠান্ডা অনুভূত হচ্ছে। অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, দেখুন দুর্গাপুর, কৃষ্ণনগর, কলকাতা এবং পশ্চিমের জেলাগুলোর দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, যেমন আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর সমেত বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে 14 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। অর্থাৎ এই কারণেই কিন্তু এই মুহূর্তে বাইরে যথেষ্ট ঠান্ডা রয়েছে। পশ্চিমের জেলা, আরেক জেলা, গুরুত্বপূর্ণ জেলা বর্ধমানেও কিন্তু তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে মালদা, রায়গঞ্জ থেকে শুরু করে মালদা, দিনাজপুর সীমান্ত লাগোয়া বিহারের কিষানগঞ্জেও তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। শিলিগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি রয়েছে। এবং একটু উত্তর দিকে যদি আমরা চলে যাই, মানে শুকনা হয়ে কার্শিয়াংয়ের দিকে, তাহলে সেখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার কিন্তু পতন ঘটছে। কার্শিয়াংয়ে সাধারণত 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কিন্তু রাত বাড়লে তাপমাত্রার আরও পতন হবে। এবং দার্জিলিং শহর এই মুহূর্তে উইন্টার ভ্যাকেশনের জন্য প্রচুর মানুষ সেখানে কিন্তু হাজির হয়েছেন। দার্জিলিংয়েও প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস, ধোত্রে সেখানেও কিন্তু প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাব্য তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং কালিম্পং জেলার সবথেকে শীতলতম স্থান লাভাতেও কিন্তু এই মুহূর্তে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বঙ্গে শীতের একটা বলা যেতে পারে বড়সড় ইনিংস কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছে। এখন দেখার তাহলে 31 তারিখে কি হতে চলেছে একটু আমরা যদি পর্যবেক্ষণ করি। আমাদের স্যাটেলাইট চিত্র অনুযায়ী আপনারা জানেন যে আন্তর্জাতিক বিভিন্ন মডেলগুলির মধ্যে আমরা বেশ কতগুলো মডেলের অনুসরণ করি, বিশেষ করে ECMWF, GFS, আইকন সহ অন্যান্য একাধিক আন্তর্জাতিক মডেল, আবহাওয়ার যে মডেল, সেই মডেল অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করি যে পরিস্থিতি কীরকম থাকবে এবং তার উপরেই মানে সমস্ত ধরনের মডেলগুলোর যে বৈশিষ্ট্য বা তাদের অনুযায়ী তারা যে চিত্রটাকে আমাদের সামনে চিত্রিত করছেন সেটা দেখে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে তাহলে আগামী দিনে কীরকম কী পরিস্থিতি থাকতে চলেছে, অর্থাৎ একটা কনক্লুশনে আমরা পৌঁছাই। আমরা যদি একটু 31 তারিখের দিকে চলে যাই, তাহলে 31 তারিখে দেখতে পাচ্ছি যে উত্তরে হাওয়ার কিন্তু প্রবাহ সেইভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? উত্তরে হাওয়ার প্রবাহ না থাকার একটা বড় কারণ হচ্ছে এই দেখুন, আপনাদেরকে দেখায়
এই যে পাকিস্তান সংলগ্ন যে অঞ্চল আছে, এই অঞ্চলটায় যে আমার এই মুহূর্তে কারসারটা দেখুন সার্কুলেট করছে, এই জায়গাটায় এখানে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ভূমধ্য সাগর অঞ্চল থেকে যে পশ্চিম দিক থেকে একটি ঝঞ্ঝা আছে, যাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলি, সেইটির প্রভাবে কিন্তু পশ্চিম ভারতে বৃষ্টিপাত, তুষারপাতের মতন ঘটনা ঘটে, এবং তার জন্য কিন্তু উত্তরের বিশাল যে সমভূমি গ্রেট নর্দার্ন প্লেন অঞ্চল ভারতবর্ষে রয়েছে, সেখানে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছে সেটা কিন্তু কার্যত স্তব্ধ হয়ে যায়। তথাপি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে হাওয়া বন্ধ হলেও এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে কিন্তু বেশ একটা ঠান্ডার পরিস্থিতি কিন্তু থাকছে। সেই কারণে দেখুন, আপনাদেরকে যদি কয়েকটা স্টেশনের চিত্র দেখাই, বিশেষ করে আমাদের ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এর ধানবাদ, বিহারের দেওঘর, ভাগলপুর সমেত বিস্তীর্ণ এলাকায় দেখুন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। আর একটু পশ্চিম দিকে অর্থাৎ গয়া, হাজারিবাগের দিকে সেখানেও কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যাচ্ছে। অন্যদিকে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি আমরা বিস্তীর্ণ এলাকাটাকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে খড়গপুর অঞ্চলে সেখানে প্রায় 14 ডিগ্রি, কোথাও কোলাঘাট পূর্ব মেদিনীপুর জেলায় 13 ডিগ্রি, কলকাতায় 16 ডিগ্রি সেলসিয়াস, এবং বর্ধমান শহর, এটি কিন্তু পশ্চিমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা, পূর্ব বর্ধমানের জেলা সদর, সেখানেও তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে। অর্থাৎ 31শে ডিসেম্বর কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মডেল ইসিএমডব্লিউ তাদের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলায় কিন্তু যথেষ্ট তাপমাত্রার পতন ঘটতে চলেছে। অন্যদিকে আমরা যদি একটু জিএফএস মডেলের দিকে পর্যবেক্ষণ করি, জিএফএস মডেল আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া মডেল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু প্রায় একটু বেশি দেখাচ্ছে, সেখানেও কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখাচ্ছে। এটা কখন দেখাচ্ছে? এটা রাত্রিবেলা দেখাচ্ছে, রাত্রি 1টা নাগাদ। ভোর 4টে সাধারণত আমরা সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপের সময় হিসেবে মেট্রোলজিক্যালি সিলেক্ট করে থাকি, সেখানেও কিন্তু দেখাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী যে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নামছে। ইসিএমডব্লিউএফ এ দেখাচ্ছে যে তাপমাত্রার আরও পতন ঘটছে, পশ্চিমের বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে। তার একটাই কারণ যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যেটা কিন্তু কার্যত এমন একটা পরিস্থিতি তৈরি করছে, মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করবার পাশাপাশি সেখানে কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে। আপনাদের সঙ্গে যদি একটু কুয়াশার যে রয়েছে, কুয়াশার যে আমাদের ফিল্টারটা রয়েছে, যদি সেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই, তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। দেখতেই পাচ্ছেন কি হারে কুয়াশা 31শে ডিসেম্বর ভোর 4টে নাগাদ বিভিন্ন অঞ্চলে থাকছেন। এবং দেখুন পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে আমাদের পশ্চিমের মেদিনীপুর, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সমেত বিহার, ঝাড়খণ্ডে একটা বিশাল পরিমাণ ঘন কুয়াশার চাদর থাকছে, এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসামের শিলচর অর্থাৎ লোয়ার আসামের শিলচর, মিজোরামের আইজল থেকে শুরু করে ত্রিপুরার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে, আমবাসা সমেত বিস্তীর্ণ এলাকাগুলোতে কিন্তু ঘন কুয়াশার চাদর থাকছে। অন্যদিকে আপার আসামের বিস্তীর্ণ অঞ্চল শিলং, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড়ে ঘন কুয়াশার চাদর থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সীমান্তবর্তী আসামের বঙ্গাইগাঁওয়ে ঘন কুয়াশার চাদর থাকছে। শিলিগুড়িতে ঘন কুয়াশার চাদর থাকছে। এই যে অঞ্চল ইসলামপুর আমাদের উত্তর দিনাজপুর জেলা, সেখানেও কিন্তু ঘন কুয়াশার চাদর থাকছে। এটা ভোর 6টার সময় আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার চাদর থাকার কারণে বাতাসে নিম্ন স্তরে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য এই ঘন কুয়াশার চাদর থাকছে, যেটা ইন্ডিকেট করছে যে আগামী 31শে ডিসেম্বর কিন্তু ভোর থেকে ঘন কুয়াশা থাকবে, সেই সঙ্গে তাপমাত্রা পতন ঘটবে। যদিও বেলা 10টার পরে কিছুটা হলেও কুয়াশার চাদর সরে যাচ্ছে, এবং কিছুটা পরিস্থিতি কিন্তু অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি কিন্তু একটা টের পাওয়া যাবে, এবং বেলার দিকে তাপমাত্রা সামান্য একটু বাড়বে, প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। অন্যদিকে আমরা যদি আবার 31 তারিখে রাত্রি 8টার পর থেকে দেখি, তখনও কিন্তু আবার ঘন কুয়াশার চাদর তৈরি হচ্ছে। 31 তারিখ রাত্রি 11টাতেও ঘন কুয়াশার চাদর তৈরি হচ্ছে, এবং এবারে 1 জানুয়ারিতে যখন আমরা প্রবেশ করছি, তখন কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে ঘন কুয়াশার চাদর কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ ভোর 4টে থেকে ঘন কুয়াশার চাদর থাকবে, এবং সেটা চলবে বেলা 9টা পর্যন্ত।
বেলা 9টা শুধু নয় 10টা পর্যন্ত। এবং আপনাদেরকে দেখিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে 9টার পরে আকাশ পরিষ্কার হয়ে গেলেও উত্তরবঙ্গে কিন্তু আকাশে মেঘাচ্ছন্নতা থাকবে এবং এর প্রভাবে কিন্তু আমরা বলতে পারি যে উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনাদেরকে একটু যদি দেখাই যে উত্তর সিকিমেও কিন্তু বরফ পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু যদিও সেটা আইসোলেটেড ভাবে। দার্জিলিংয়ে কিন্তু এখনো পর্যন্ত বরফ পড়ার সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, সেখানে আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। তবে উত্তর সিকিমের বেশ কিছু এলাকা যেমন লাচুং, লাচেন এই সমস্ত জায়গাতে কিন্তু স্নোফল হতে পারে। এই মুহূর্তে যারা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন এই সমস্ত জায়গাগুলোতে স্নোফল হতে পারে। দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ের কোন কোন এলাকার কথা বলছি, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। একটু যদি ডিটেলসে দেখায়, রিমবিক, ধোত্রে অর্থাৎ উত্তর পশ্চিম দার্জিলিংয়ের কথা বলছি। উত্তর দার্জিলিংয়ের জোরথাং, দার্জিলিং শহর এই সমস্ত জায়গায় 1 ডিজিটে তাপমাত্রার পতন ঘটবে। অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উত্তরবঙ্গে কিন্তু কনকনে শীতের সঙ্গে সঙ্গে একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারতেও কনকনে শীতের একটা কিন্তু পরিস্থিতি থাকছে, সঙ্গে থাকছে ঘন কুয়াশা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোনো কোনো জায়গাতে 1 ডিজিটেও নেমে যেতে পারে। এরপর আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের দিকে তাকাই, সেখানেও কিন্তু বেশ কিছু এলাকা, ভুটান সংলগ্ন এলাকাগুলোতেও কিন্তু কনকনে ঠান্ডা থাকছে। তাপমাত্রার দিকে যদি একটু তাকাই, এ হচ্ছে তাপমাত্রার লেয়ার, তাপমাত্রা ফিল্টার আমরা ইউজ করছি। সেখানে উত্তর দিকের অঞ্চলগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের সমতল অঞ্চলে যে তাপমাত্রার পতন ঘটবে, বেলার দিকেও তাপমাত্রা যথেষ্ট পতন জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলাতে কিন্তু তখনও তাপমাত্রা সামান্যতম বৃদ্ধি পাবে, 24 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে, সামান্য গরমের অনুভূতি থাকতে পারে। এবং বিকালের দিকেও কিন্তু আবার তাপমাত্রার পতন শুরু হবে এবং 1 জানুয়ারি সন্ধ্যে 7টার কিন্তু আবার সন্ধ্যে 7টার পর থেকে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে কিন্তু আবারও তাপমাত্রার পতন ঘটবে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে সন্ধ্যের দিকে। কিন্তু আমরা যদি দিনের সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি, তাহলে কিন্তু 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেতে পারে। কোথাও কোথাও আইসোলেটেড ভাবে 1 ডিজিটেও তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বর্ষ শেষ এবং বর্ষবরণে উত্তর সিকিমে বরফ পড়ার সম্ভাবনা, সমগ্র পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সম্ভাবনা। অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং অবশ্যই হর্ন ইউজ করবেন, ফগ লাইট ইউজ করবেন এবং অতি অবশ্যই নিজের দায়িত্ব অবশ্যই পালন করবেন নাগরিক হিসাবে, এইটুকুই আমরা বলতে চাই। আপাতত আজকের যে পূর্বাভাস নিয়ে আমরা আলোচনা করলাম 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, তা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো ও পূর্বাভাস কতটা মিলছে সেই দিনগুলোতে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা কোন কোন এলাকার কি কি ধরনের আবহাওয়ার পূর্বাভাসের ভিডিও চান সেটাও কিন্তু আমাদের সাথে কমেন্ট করবেন। আপনারা আপনাদের সেই খোয়াইশ অর্থাৎ ইচ্ছা মতো আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে রাখুন এবিস ওয়েদার আপডেট বাংলা, আবহাওয়া আজকাল পরশু। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।